তো আমাদের কাছে অনেক ভাইয়েরা প্রশ্ন করেন কালো জিরা ফুলের মধু কিভাবে হয়। আসলে কালো জিরা ফুলের মধু এইভাবেই হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, মৌমাছিরা এইভাবে কালো জিরা ফুল থেকে মধু সংগ্রহ করে এবং এর একটা বিষয় হচ্ছে যে ফুলে মধু থাকবে সেই ফুলে মৌমাছি বেশ অনেকক্ষণ থাকে, প্রায় 5 থেকে 10 সেকেন্ড। হ্যাঁ, কিন্তু যে ফুলে মধু থাকবে না সেই ফুলে কিন্তু মৌমাছি বসবে না। দেখেন, আর আমরা যারা বলি কালো জিরা ফুলের মধু, জি অবশ্যই কালো জিরা ফুলের মধু, কিন্তু পাশাপাশি একক কালো জিরা ফুলের মধু আসলে খুব কম হয়। আপনার যদি আপনার 10 গ্রাম মধু হয়, ওর মধ্যে একদম লাস্টের দিকে যে আমরা কালো জিরা ফুলের মধুর পরিমাণটা বেশি পাই। কারণ হচ্ছে একটা বিষয় দেখাই, এই যে কালো জিরার পাশাপাশি কিন্তু যে ফুলগুলো ফোটে, এটা যেমন ধনিয়া ফুলের মধু, এই ধনিয়া ফুল থেকে কিন্তু মধু সংগ্রহ হয়। প্রথমত আমরা ধনিয়া ফুল থেকে মধু সংগ্রহ হয়, ধনিয়া ফুলের মধুর কিন্তু একটা ফ্লেভার আলাদা, আর কালো জিরা ফুলের মধুর আর একটা ফ্লেভার, দুইটার স্বাদ কিন্তু দুই রকম। এখন যেটা আমরা সংগ্রহ করছি মধু, সেটা কিন্তু আপনারা পাচ্ছেন ধনিয়া, কালো জিরা, তারপর ভাটিয়া, বিভিন্ন ফুলের মিশ্র ফুলের মধু পাচ্ছেন। আর ঠিক ফেব্রুয়ারির লাস্টের দিকে যখন কালো জিরা ফুলের মধু সংগ্রহ করা হয়, তখন কিন্তু অধিকাংশই ম্যাক্সিমাম কালো জিরা ফুলের মধুটাই আমরা সংগ্রহ করি। কারণ ধনিয়া ফুলের মধু শেষ হয়ে যায়, বিভিন্ন আদার্স এগুলো শেষ হয়ে যায়। এই জন্য যারা দেখতে পারছেন, আসলে এটাই দেখানোর জন্য যে কালো জিরা ফুলের কেমন হয় বা কালো জিরা কীভাবে, অনেকে হয়তো দেখেননি। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।